নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি এঁচোড়। খুব সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আশা করছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমেই দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে দেখুন এঁচোড়গুলো আমি এইভাবে কেটে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই জলের মধ্যে দিয়ে দেবো। এঁচোড়গুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নেব, কমসে কম 90% সেদ্ধ করে নেব। এবারের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। দেখুন 10 মিনিট আমাদের হয়ে গেছে। দেখুন এঁচোড়গুলো আমাদের অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে জল থেকে ছেঁকে তুলে নেব। এইবার দেখুন কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল। দেখুন দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি। এবার আলুগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আলুগুলো লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো ভেজে নিয়েছি। আপনারা চাইলে আলুগুলো এঁচোড়ের সাথে সেদ্ধ করে নিতে পারেন। আমি দিলাম না এই কারণে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এই জন্য আমি আলাদা ভেজে নিলাম। এরই সাথে সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দেবো। আপনারা চাইলে আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এতে সময়টা কম লাগবে, এই জন্য আমি একসাথে ভেজে নিলাম। আলু এঁচোড় খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এতে আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে রেখে দেবো। তুলে নিয়েছি। এইবার কড়াইয়ের মধ্যে আর কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা এইভাবে দুভাগ করে নিয়েছি, একটা শুকনো লঙ্কা, ছোট্ট একটু দালচিনির টুকরো, 4টা লবঙ্গ আর দুটো ছোট এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরা। ফোড়নটা হালকা ভেজে নেব। এইবার এর মধ্যে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। এখানে পেঁয়াজগুলো আমাদের ভাজা হতে থাক। এখানে ভাজা এঁচোড় আলুর মধ্যে 1 চামচ ঘি লাগিয়ে রেখে দেব। এতে এঁচোড়ের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এদিকে দেখুন পেঁয়াজগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একেবারেই সামান্য চিনি দিলাম। আর দেবো 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সবশেষে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আদা রসুনটা যে পেস্ট বানিয়েছিলাম সেই মিক্সি জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার সবকিছু মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব সহজ একটা রেসিপি, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন। মাছ মাংস ফেলে রেখে খেতে ইচ্ছা করবে। দেখুন মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে এঁচোড় আলুটা দিয়ে দেব। মশলার সাথে আরো 3-4 মিনিট কষিয়ে নেব। দেখুন 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই সময় এর মধ্যে দেব পরিমাণ মতো গরম জল। যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেই হিসাবে জলটা দেবেন। দেখুন গ্রেভিটা আমাদের ফুটতে শুরু হয়ে গেছে। এই সময় এর মধ্যে দেব কিছুটা সেদ্ধ করে রাখা মটর। মটরগুলো আমি লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এতে কি হয়, মটরের কালারটা ঠিকঠাক থাকে। আর গরম মশলার গুঁড়ো মিশিয়ে নেব। মিথ্যে বলছি না, এইভাবে মটর দিয়ে এঁচোড় একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। এইবার লো ফ্লেমে 5 মিনিট হতে দেব। দেখুন 5 মিনিট আমাদের হয়ে গেছে।
এবার ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন 10 মিনিট আমাদের হয়ে গেছে। ফাইনাল লুকটা আপনাদের একবার দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখুন বন্ধুরা, এঁচোড়ের রেসিপি আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। আপনারা চাইলে উপর থেকে কিছুটা ধনেপাতা কুচিও দিতে পারেন। দেখতেই পেলেন বানানোটা কত সহজ। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।